আসসালামু আলাইকুম আমার ভালোবাসার ফলোয়ার্স এবং ভবিষ্যৎ ফলোয়ার্স সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ নতুন একটি ভ্লগ নিয়ে আসলাম। আসলে আমি অফিসে গিয়েছিলাম। অফিস থেকে আসার সময় মা বলল, "একটু মামার বাড়ি যাইতে হবে।" তো আমি ক্যামেরা নিয়ে গিয়েছিলাম না। তো এখন যে ভিডিওটা দেখতেছেন, এটা হচ্ছে আমার মামার বাড়ি গিয়েছিলাম। মামার বাড়ি হচ্ছে সুয়াপুর। তো সেখানে যাওয়ার পর মা ক্যামেরা নিয়ে আসছিল। তারপরে সেটা মোবাইলে হেলমেটে লাগানোর পর তারপরে আমি ভিডিওটা করি। এটা হচ্ছে মামার বাড়ি যাওয়ার পর মামার বাড়ির পিছনের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে একটু মানে জাস্ট introducing এর জন্য বা ভ্লগটা শুরু করার জন্য একটু আগাচ্ছিলাম এই। তো মামা বাসায় গেছি। যাওয়ার পর মামা বাড়ির সামনেই একদম এই যে দেখতেছেন এই ভিউটা, একদম উঠান থেকেই আমার কাছে এত্ত ভালো লাগতেছিল। এইখানে বাতাসের যে একটা শো, শো শব্দ এত ভালো লাগতেছিল যে কারণে আজকে আমি কোনো মিউজিক দেই নাই। জাস্ট আমি আমার কথাগুলি আপনাদের শোনাইতেছিলাম। মাশাআল্লাহ খুব ভাল লাগতেছিল। তারপর বাসায় থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর ঠিক বাসার পেছনেই আমি হাঁটতেছিলাম। মামার বাড়ির ডান পাশটাতে একটা বিশাল জায়গা জুড়ে বাঁশঝাড় এবং রাস্তার অপর দিকে ফসল চাষ হইতেছে। তো এখানে এক মুরুব্বি চাচা সবজি উঠাইতেছিল। তো ওনার সাথে আমি একটু দুষ্টামি করতেছিলাম। কি উঠাইছেন বা কি সবজি? এই কথাটা বলতেছিলাম। তো উনি খুব উৎসাহ নিয়ে দেখাইতেছিল। তো তারপর আমি ওইখান থেকে চলে আসি এবং ওই ব্রিজের ওইখানে একটা ভিউ নেই আপনাদের জন্য। Your smile lit up like a sunrise glow. Touch so soft where the seasons flow. We met where the stars take their flight. Every moment with you feels just right. Whisper your name in the rush of the breeze. Love like an ocean rippling with ease. আপনারা সুন্দর একটা ভিউ দেখলেন। এটা হচ্ছে আমার মামাতো ভাই নাভিদ হাসান। তো ওর সাথে ঘুরতেছিলাম, তখন ওই ভিউটা নেওয়া। আর এখন হচ্ছে বিদায়বেলা। আত্মীয়স্বজন বাড়ি আসছি, বেড়াইছি, ঘুরছি, খাওয়া-দাওয়া তো অবশ্যই করেছি। তো এখন আসলে বাড়িতে যেতে হবেই। কারণ মহব্বতের জন্য আত্মীয়স্বজনের বাড়িতে দেখা করতে আসা, বেড়ানো একটি ভালো কাজ অবশ্যই। আত্মীয়তার সম্পর্ক ভালো রাখতে হয়। তো দিন শেষে বাড়িতে তো যেতে হবেই, তাই ফেরার পালা। আর এই রাস্তাটা আসলে নতুন হইছে, এটা আমি জানতাম না যে রাস্তাটার কাজ করা হইছে। আমি অন্যদিকে ঘুরে যাইতাম। তো আমার মামাতো ভাই বলে দিল যে, "ভাইয়া এই রাস্তার কাজটা হইছে, কাজ শেষ এবং রাস্তাটা এখন সুন্দর।" আমিও তাই দেখতেছিলাম। কিন্তু প্রবলেমে পড়ে গেছি যখন আমি মানে ওই রাস্তাটা দিয়ে ভেতর দিকে যাচ্ছিলাম। কারণ বৃষ্টি হইছে এটা আমার মানে মাথায় ছিল না। একদমই কাজ করে নাই। আর এই রাস্তায় প্রচুর ইটের ভাটা। যে কারণে প্রচুর ট্রাক চলাচল করে এই রাস্তায়। মাটি আনা নেওয়া করে ওই ট্রাকগুলি। আর রাস্তা বিভিন্ন জায়গায় খুবই পিচ্ছিল অবস্থায় ছিল। একদম মানে বাইকটা যে একটু টানবো, আমার ৪০ এর উপর উঠলেই খুব ভয় লাগতেছিল। আর এই যে এই ট্রাকগুলি দেখতেছেন, এই টাইপের গাড়িগুলি এদিক দিয়ে বেশি চলে। আর চলার পথে মাটিগুলি পড়ে তখন দেখা যায় ওই রাস্তা বৃষ্টি পড়লেই কাদা, কাদা হয়ে যায় এবং পিচ্ছিল হয়ে যায়। তো যাই হোক, আজকে নতুন একটি জায়গা দেখলেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও নতুন কোনো জায়গা দেখবেন, ঘুরতে নিয়ে যাবো, আপনাদের সাথে ঘুরতে যাবো। তো সবাই আমার পেজটাকে ফলো করবেন, আমার ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলকে জানাই আসসালামু আলাইকুম।